একটা ছবি তো দেখাবো আপনাদের। আচ্ছা ভাবুন, একটা পুকুর রাতারাতি যদি সেটা সমান জমি হয়ে যায়, কি অবস্থা? দেখে বোঝা যাবে যে এটা একটা পুকুর ছিল। ঠিক এই ঘটনাই ঘটেছে, রাতারাতি একেবারে পুকুর থেকে হয়ে গিয়েছে সমান জমি। বারাসাতের 19 নম্বর ওয়ার্ডের ছবিটা আপনাদের দেখাচ্ছে, সেখানে পুকুর ভরাটের অভিযোগ উঠে আসছে। কিন্তু ভূমি দপ্তরের আধিকারিকরা কি পরিদর্শনে গিয়েছিলেন? জিয়াউলের থেকে জানবো। জিয়াউল, পরিদর্শনে কি যাওয়া হয়েছিল কারো তরফ থেকে, এবং রাতারাতি এই ঘটনা ঘটলো কিভাবে? দেখো, রাতারাতি প্রশাসন এবং সাধারণ মানুষের নজর এড়াতে প্রায় না হলেও 5 বিঘা জমির পুরো ব্যাপারটি, পুরো পুকুর এলাকাটাই পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হলো। অর্থাৎ কোনো প্রশাসনিক আধিকারিক বা প্রশাসনের এবং অন্যদিকে সাধারণ মানুষের নজর না যায়, তার জন্যই পুরো এলাকাটা বাউন্ডারি দিয়ে ঘেরা হলো। তারপরে সেখানে আস্তে 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 সেই প্রায় 5 বিঘা পুকুর পুরোটাই মাটি ফেলে সমান করে দেওয়া হলো, এবং যাতে কোনো মানুষের সমাধান না, আর কি সমস্যা না হয় বা নজর না যায়, তার জন্যই মালিক পুকুরের মালিক তিনি এই পুকুরটা পুরো মাটি ভরে ভরাট করে দিলেন। এবং প্রশাসন বা এলাকার মানুষজন বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে, কিন্তু কে শোনে কার কথা, কোনো কাজই হয়নি। অবশেষে প্রশাসনের টনক লড়লো, তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কোন রকম ভাবে সেখানে পুকুর ছিল। কিন্তু আমরা একটু দর্শকদের শোনাবো, জমির যে কেয়ারটেকার তিনি বলছেন যে সেখানে নাকি কোনো পুকুরই ছিল না। জিয়া, সঙ্গে থাকো। আমি বলছি এটা কোনো অভিযোগ না, এটা পুকুর ভরাটো না, এটা সুতির খাল কাটা হয়েছিল, সেই মাটিটা ওখানে একটা নিচু জায়গা ছিল, রেকর্ডেও কোনো পুকুর নেই। আপনারা কাগজপত্র দেখে নেবেন, স্যার এসছে, স্যার সব বলবে, কাগজপত্র দেখে লিগালেন বলবে। কতটা জমি আছে ভিতরে? এটা 11.5 বিঘা আছে। কার জমির মালিক কে? মালিক হচ্ছে আপনার আমান আগরওয়াল আছে, কাজলিয়া আছে, এরকম সব কলকাতাতে বাড়ি ওনার। 4টে মালিক আছে। 4জন মালিক আছে। আমি দেখভাল করি। আবারও জিয়াউলের কাছেই ফিরবো। জিয়াউল, আমরা শোনাচ্ছিলাম, মানে এই কথা কি করে বলছেন যে সেখানে কোনো পুকুর সেভাবে ছিলই না? এটা কি বলছেন তিনি? দেখো, কেয়ারটেকার এবং অর্থাৎ জমি দেখাশোনা করেন প্রায় 11 বিঘা এরিয়া, তার মধ্যে অর্থাৎ 5 বিঘা জমি সেখানে জলা জমি পুকুর ছিল, রেকর্ড বলছে এবং এলাকার মানুষ বলছে। ফলে তারা বারংবার বলেছেন, কিন্তু যেহেতু একেবারে পুরোটাই হচ্ছে পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, সেখানে আর কারো নজর যাচ্ছে না, তার জন্য তারা মাটি ফেলে সেখানে ভরাট করেছে। কেয়ারটেকার দাবি করছেন, ফলে তিনি দেখেছেন ডোবা ছিল বা নিচু জমি ছিল, তিনি পুকুরের কথা স্বীকার করছেন না। অবশেষে এলাকার একাধিক মানুষ সেখানে কমপ্লেন করে বিভিন্ন সরকারি দপ্তরে, অবশ্যই তারপর ভূমি দপ্তর আধিকারিক সেখানে যায় এবং তারাও রেকর্ড করে দেখে যে এটা পুরোটাই 5 বিঘা এলাকা, পুরোটাই কিন্তু পুকুর ছিল। ফলে তারা আগের জায়গায় ফেরত দিতে হবে এইরকম হুঁশিয়ারি দিয়ে রাখলেন এবং মালিক পক্ষকে দ্রুত ভূমি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে বলেন। অন্যদিকে জানি ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিজেপির স্পষ্ট দাবি, তারা বলছে যে যা পাচ্ছেন সব খেয়ে নিচ্ছেন শাসক দলের নেতারা, ফলে পুকুর জলাজমি কিছুই বাদ দিচ্ছে না, সবটাই টাকার খেলা। অন্যদিকে শাসক দলের বক্তব্য, তিনি শুনেছেন এলাকার মানুষ অভিযোগ করেছেন, বিএলআরও গেছিলেন সেখানে, অভিযোগ তিনি খতিয়ে দেখতেন এবং আগের জায়গায় ফেরত দেওয়া হবে এমনটাও হুঁশিয়ারি দিয়ে রাখলেন। পৌরসভার পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত বললেন আগের জায়গায় ফেরত দিতেই হবে, তার কারণ পুকুর জলাজমি কোনো রকম ভাবে। বিএলআরও কি বলছেন চলুন শোনাই। এটা একটা পুকুর ছিল, প্রচলিত পুকুর ছিল, কিন্তু এরা ভেতরের মাটি নিয়েই এরা এটাকে বুঝিয়ে দিয়েছে। তো এটা আমরা তদন্ত করে দেখলাম, এটা একটা বালাজি ইনফ্রার নামে আছে, হ্যাঁ, এবং মালিক বোধহয় কলকাতায় থাকে। আর এখানটায় যেটা হলো জহুর আলী নামে একজন আছে যে দেখভাল করে, তারই তত্ত্বাবধানে বুঝিয়েছে বলে যেটা এখানে উঠে এলো। আমরা এর বিরুদ্ধে একটা অভিযোগ করব থানাতে, আমরা এটা একটা এফআইআর লজ হবে এবং এর বিরুদ্ধে যেরকম যথাবিহিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জিয়াউল যেমনটা জানাচ্ছিল, শোনাবো আপনাদের বিজেপি কি অভিযোগ করছে, শুনুন। বারাসাত পৌরসভার এলাকায় 35টা ওয়ার্ডের মধ্যে 29টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি আমরা এগিয়ে আছি। সুতরাং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এদের কাছে অশনি সংকেত পৌঁছে গেছে যে আগামী 2026-এ এই দলটা আর ক্ষমতায় থাকবে না। সুতরাং যতটুকু পারি লুটেপুটে খাই। প্রশাসন অনেক সময় দেখে না দেখার ভান করে গেছেন। যাই হোক, এই বিষয়ে বিডিও সাহেব উদ্যোগ নিয়েছেন, তাকে সাধুবাদ জানাই। ভাইস চেয়ারম্যানের বক্তব্য শোনাবো। তিনি বলছেন এখানে তৃণমূল বিজেপি এ সংক্রান্ত কোনো বিষয়ই নয়। তৃণমূল বিজেপির কোনো ব্যাপারই না, এটা প্রশাসনিকভাবে আমি চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসার আমরা ডিউটি করে বন্ধ করেছি এবং তারপর থেকে ওটা দেখা যায়নি, এখনও দেখা পাওয়া যায়নি। অনেকবার দেখা করতে হয়েছি, কারণ জমির মালিক এখানে থাকে না, তার একজন কেয়ারটেকার থাকে, সেই কেয়ারটেকারই মাঝে মাঝে দেখা যায়, এসে দেখা করবো বলে ওরা দেখা করেনি।
এবং লাস্ট আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি ওটা তালা মারা থাকবে, করতে দেওয়া হবে না। এবং পরবর্তীকালে আমরা জেসিবিও পাঠিয়েছিলাম, কিন্তু এটা পাঠিয়ে